শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা রেখে, অলস গেঁয়োর মতন ওইখানে কার্তিকের খেতে। মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ, তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। আষাঢ়ের ভিজে মেঘ, নরম ধানের গন্ধ, দুগ্গার চাল মাখা ভিজে হাত, ধোঁয়া ওঠা গরম ভাত, শাপলা শালুক পদ্মদিঘি আর শ্যাওলা, খয়েরি ডানা শালিকের ভিড়, মাছরাঙা আর ডিঙির নৌকা, জলে পাতার শব্দ সেই শ্রাবণ মাস, মৌরির গন্ধ আর আশ্বিনের কাশ, নীল কুয়াশায় শিশিরের গল্প আজও আবহমান। সেই শূন্য মাঠ, সহজ পাঠ আর বটের ঝরা পাতা, মা বাবা হারানো দুজনের নির্জন অভিমান। সেই পটের গ্রাম বাংলা, নদী আর তালের সারি, সেই ক্ষেত, সেই দিন, সেই রাত্রি, সেই নোনা গাছ, করমচা, জাম, বট, কাঁঠাল, যে গায়ে উপুর বাড়ি, রূপশালী ধান, হলুদ পাখির নীড়, সেই অরণ্যের ভিড়, সেই ভাঙা মন্দির, সেই শতাব্দীর বট যুগান্তের গল্প ডেকে আনে। আকাশ শ্যাওলা, সেই ডিঙি, সেই আল, ধান ছড়ার পাশে কার্তিকের মাসে। সেই সন্ধ্যাবাতির সন্ধ্যা প্রদীপ, সেই শঙ্খের শব্দ, দুর্গার শ্লোক, গায়ের সাধারণ এক মেয়ে, সেই এক চালা উমা, সেই মহালয়ার ভোরে অকাল বোধনে
দুর্গা শরৎ মেখেছে গায়ে। সেই কাশবন, সেই ভাই বোন, সেই অজগা, সেই অপু, সেই দুর্গা। সেই আকন্দ ফুল, সেই গাজনের গান, সেই পৌষের ভেজা ভোর, সেই দুঃখ পুকুর, সেই নিশ্চিন্দিপুর, সেই জোনাকি ঘুম, সেই রেলের চাকা, দুর্গার অপেক্ষা ভরা চোখে আঁকা, সেই তেঁতুল মাখা, সেই রবীন্দ্রনাথ, সেই জসিমউদ্দিন, সেই জীবনানন্দ, সজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ, সেই বিভূতিভূষণ ও মাটির ভেপু, পথের পাঁচালী, আমি ও অপু। ডাক্তারবাবু, কি মনে হচ্ছে? অপু ঠিক হয়ে যাবে তো? 6 মাস, আর হয়তো 6 মাস। এর মধ্যে অপারেশন না করালে বুঝতেই পারছেন খুব ক্রিটিক্যাল। ঝুমন্ত চুটকি, আবার বোকা বোকা চুটকি করবি না গাধা। কর, কি প্রশ্ন করবি কর। এমন কি আছে যা আমরা দেখি? সবই তো দেখি। না না, স্বপ্ন। ও আচ্ছা, এটা বলতো দেখি। রস চেটে মজা। আইসক্রিম। পেরে গেলি। এবার বলো তো কাঁচা মাখা। ঝালমুড়ি। না। কি মাখা রে দিদি? কাঁচা আম, কদবেল আর তেঁতুল মাখা। আচ্ছা, সব মাখা একদম ফাঁকা। হ্যাঁ, অঙ্কে যদি গোল্লা পেয়েছো সব কিছু হারাতে হবে। কাকা, আমি একা হারাতে চাই। কোথায়? ভাবনায়। আমরা তো সবাই ভাবনায় হারিয়ে রে, ইচ্ছেদের ভিড়ে হারিয়ে। কেউ একা হারিয়ে, কেউ সবার মধ্যে হারিয়ে। আর যদি ইচ্ছেদের খুঁজে না পাই? হারিয়ে খুঁজতে থাকো, খুঁজে হারাতে থাকো। এবার বাড়ি চলো। তোর একটাও মাছ হচ্ছে না।
আমরা যদি মাছ হতাম, সাঁতরাতাম, খেলতাম। পুকুরের মাছ হলে জাল ফেলে তুলে নিত, আর নদীর হলে এই নদীর জল খেয়ে দূরে ভেসে চলে যেত। আর যদি পানকৌড়ি হতাম, ডুব দিতাম। দিদি, এই দিদি, কি চোখে ঘুম নেই না? ঘুম মারি করেছে। তাই বুঝি দিদি? আর তোর ঘুম কই? আমি তো ওই জোনাকির সাথে গল্প করছি। জোনাকি? হাজারো জোনাকির চিৎকার। আচ্ছা, আমরা যদি জোনাকি হতাম? অন্ধকারের সাথে কথা বলতাম। অন্ধকারে ভয় লাগে। ঘুমাও, রাত হয়েছে। জেঠিমা, আমার দিদির দুগ্গাকে দেখেছো? কোথাও নেই, আজ ভাতও খাইনি। কি হলো রে? কি হয়েছেটা কি? দিদির জন্য মন কেমন করে। দিদি, মা কি দিয়ে মেরেছিল রে? তোর চুল ছিঁড়ে দিয়েছে? খুব লেগেছে না রে দিদি? আমার ওপর রাগ করেছিস? আমি তো কিছু করিনি। এই দিদি, আমার সাথে কথা বলবি না? শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল, দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে, রাখিহাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। কি ঝড়ে আম কুড়োয় দস্যি ছেলের দল? পায়ে পায়ে ফেলে এসেছি লাল মাটির ধুলো। যেতে চাই, ডাকছে আমার ইচ্ছেগুলো। কি অপু, যাবে নাকি? কেউ নদী ডাকছে আমায়। দোলনাটা ফাঁকা। জাম, তেঁতুল আর বেল মাখা। গেও দু চোখ আশায় ভরা, সেই চড়ুই ভাতি খেলনা বাটি। আমাটির ভেপু। অপু, আমি অপু। ডাক্তার বলছে যে ওপেন হার্ট সার্জারি করতেই হবে। ট্রাঙ্কাস আর্টেরিওসাস, কমপ্লেক্স হার্ট ডিফেক্ট। বেশ কঠিন ব্যাপার। হ্যাঁ, আসলে ভ্যালভ লিক করেছে। ইনফেকশন, ব্লিডিং ইস্যুস এগুলো তো হয়েই রয়েছে। অ্যান্ড অলরেডি আ কোল্যাপস লাং। খুব ভয় করছে রে আমার রেশমি। স্টেন্টও বসাতে হবে। আচ্ছা, অপু কি বুঝতে পারছে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। আমি আমি অপুকে আগে এতটা চুপচাপ কখনো দেখিনি। খুব চুপচাপ হয়ে গেছে। গ্রামের কথা, বন্ধুদের কথা ওর খুব মনে পড়ছে রে নেপাল। তা তো ঠিকই। এই তো দুদিনের ব্যাপার। আমি ওই সিনিয়র ডাক্তারকে রিপোর্টসগুলো দেখাবো, আর তারপর অপারেশনের ডেট ফাইনাল হলেই আমি ওকে নিয়ে গ্রামে ফেরত চলে যাব। তবুও তুই কলকাতায় আছিস, ডাক্তারি প্র্যাকটিস করছিস, অপুকে এখানে থাকার জায়গা দিলি। ছাড় তো এইসব সৌজন্যতা। তুই আমার স্কুল ফ্রেন্ড। জানি সেটা, কিন্তু তাও রে, থ্যাংক ইউ সো মাচ। থাক,
সোনাডাঙ্গার মাঠ, নদীর পাড়, নকশি কাঁথার কুমোর বাড়ি, পাল কাকার ঠাকুর দালানের মনটা, স্কুল পালানো দুপুর, আমিও ওপর পুজোর ছুটির ঘন্টা। অপু, কেমন লাগছে? ভালো। দুর্গা, লক্ষ্মী ছাড়া বাদর যদি একটু বুদ্ধি থাকে। কোথায় বেরোচ্ছিস রে অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, গরম গরম খাবি। দেখো মজা ছেলের। অপু, অপু শোন, অপু মার কথা শুনবি না? আমি তোকে ভুলিনি দিদি, ইচ্ছে করে আমি আসিনি হসপিটালে, কাকা আমায় নিয়ে এসেছে। আমি জানি তুই ভালো নেই। আসুক একবার ফিরে, আর কখনো ঝগড়া করব না। কি অপু বাবু? ধুধু মাঠ, গেও চাষির ঘর, তাল দিঘি, শাপলা শালু, নকশি কাঁথার মাঠে, ধান ছড়ার পাশে, ঘুঘু, হরিয়াল, ডাহু, গাংচিল, বুনো হাঁস, খয়রি ডানার শালিক, বক, মাছরাঙা, গঙ্গা ফড়িং, ফণি মনসা, ধানসিঁড়িটির তীরে সেই ছোট্ট আমার গা, আমাদের এই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা, শালিকের ঝাঁক, রাতে ওঠে ধেকে ধেকে শিয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাচবারে কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। ওষুধগুলো আমি লিখে দিয়েছি, সবগুলো ঠিকঠাক খেতে হবে। কি খাবে তো? লক্ষ্মী ছেলে। আরেকবার তোমাকে আসতে হবে, আরেকবার কিন্তু ওকে নিয়ে আসতে হবে, আরেকবার আমাকে চেক আপ করে দেখতে হবে। কি আসবে তো? আমি তাহলে উঠি, কেমন? দুটো মেইন আর্টারি ক্রস কানেক্ট হয়ে আছে। আমাদের ভাষায় যাকে বলা হয় ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ। একমাত্র রাস্তা সার্জারি।
কনজেনিটাল হার্ট ডিফেক্ট, মোর ক্রিটিক্যালি একটা 3rd ডিগ্রি হার্ট ব্লক হয়ে রয়েছে। হার্টের ওপরের অংশের সাথে নিচের অংশের কোনো কমিউনিকেশন নেই। পেসমেকার বসাতে হতে পারে। An open heart surgery to fix all the critical conditions. স্যার লাইফ রিস্ক আছে? Need not to be worried. All will be fine. স্যার ওকে আমি কবে নিয়ে আসবো, মানে আপনি অপারেট কবে করবেন? আমি পসিবল অপশনগুলো চেক করে দেখছি। আমি বা রেশমি আপনাকে আপডেট করবে। টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। না মানে কত টাকা লাগবে স্যার? টাকা প্লাস মাইনাস করে 5 লাখ। 5 লাখ টাকা? হ্যাঁ স্যার এত টাকা তো আমার কাছে নেই। ওর বাবা মা নেই, আমি ওকে মানুষ করছি। স্যার একটু যদি কনসেশন দিতে পারেন। নেপাল বাবু, আপনি টাকাটা অ্যারেঞ্জ করুন, রেস্ট আমি দেখছি যদি কিছু করা যায়। স্যার এই সাহায্যটা হলে আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। স্যার আমি চেষ্টা করছি, যতটা সম্ভব আমি চেষ্টা করছি। আপনি শুধু দেখুন অপু যাতে সুস্থ হয়ে ওঠে। কে অপু বাবু? এসো। তারপর অপু বাবু আবার তো আসতে হবে আমার কাছে, কি আসবে তো? স্যার অনেক ধন্যবাদ আপনাকে। অপু বাবু ভালো থেকো, কেমন? ফাইলটা চল। অপু খুব শয়তান হয়েছিস, খেলা করিস না। খুব শয়তান হয়েছিস কিন্তু। অপু করিস না। খুব শয়তান হয়েছে ছেলেটা। ডাক্তার কি বললো? হার্টের প্রবলেম, অপারেশন করতেই হবে। ওপেন হার্ট সার্জারি। কবে আর কত টাকা লাগবে? পরের মাসে হয়তো। টাকা যা লাগবে দেখা যাবে। দেখা যাবে বললে কি হবে? প্রায় 5 লাখ টাকা মতো লাগবে। 5 লাখ? এত টাকা পাবে কোথায়? জানি না, সত্যি জানি না। ব্যাংক থেকে কোনো লোন বা ধার নেওয়া যায়? আমার কাছে কিছু টাকা জমানো আছে। অনেক টাকার অঙ্ক কুসুম, অনেক বড় অঙ্ক। দেখা যাক বাকিটা। চিন্তা করছো বুঝতে পারছি, অনেক দায়িত্ব। অপু দুর্গার দায়িত্ব তো আছেই, আর দাদা বৌদির অবর্তমানে ছেলে খেলা তো নয় বলো। এটা কি ফুল বলতো? পদ্ম ফুল। লেখ 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 লেখ। প দয় ময়
ফুল। তারপর এটা কি বল? জবা। দুর্গা, এইটা পড়ানোর পর ওকে এই পাতাটা পড়াবো, তারপর আমি রান্না করতে যাব। এটা কি বল? লেখ এবার। প তয়রা ফলা দে। হ্যাঁ, তারপর পহেসেই তো কি? পত হেসে। হ্যাঁ, লেখ। হ্যাঁ, এবার এটা কি বলতো? ময়ূর। হ্যাঁ, ময়ূর লেখ। দিদি, এ দিদি, আইসক্রিম ওয়ালা খাবি? হ্যাঁ, ওই তো আইসক্রিম আলা, খাবি? হ্যাঁ, কিন্তু পয়সা? কাকার ঝুলি। কাকা বকবে। বকুক, চল যাই। চল 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 চল। তুই কি খেপেছিস নাকি রে? কেন? বিয়েটা কি ছেলে খেলা নাকি শঙ্কর? তাই কি? তুই উজবুকের মতো প্রস্তাবটা রাখিস কি করে বলতো? তুই একবারও ভেবেছিস কুসুমের কথা? ও কতদিন ধরে তোর আর অপেক্ষা করবে রে? দেখ শঙ্কর, তুই তো সবই জানিস। অপু, দুর্গা দুজনের দায়িত্ব আমার ওপর। অপুর হার্টের অবস্থা একদম ভালো না, অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। জানি। জানিস, তাহলে এই প্রস্তাব রাখলি কেন? কারণ কুসুম শুধুমাত্র তোর দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছে। কি আছে আমার বলতো শঙ্কর? তুই বল, আমার কি আছে? হয়তো একটা ঘর, একটা দোকান। অপুর ওষুধের পেছনে এত খরচা। আমি সব বুঝি, আমি সব বুঝতে পারছি, তোর কথা মানছি। বিশ্বাস কর, আমার হাত পা বাঁধা রে। সময়ের সাথে শুধু লড়ে যাচ্ছে। মা বাবা ছাড়া কাকাই আমাদের সব। কাকা আমাদের নিয়ে খুব কষ্ট করে। হ্যাঁ রে। আমার অসুখের খুব খরচা না রে দিদি? হ্যাঁ। অনেক টাকা লাগবে না রে? তাই তো কাকার এত চিন্তা। অপারেশন করতে হবে না দিদি, কাকাকে বলে দে আমি ভালো আছি। চুপ কর তুই। অপু, দাঁড়া অপু। অপু, অপু, এই অপু, অপু শোন। অপু, অপু শোন। অপু, আমার কথা শোন। আমার সাথে কথা বলবি না? ডাক্তার দেখাতে হবে তো। মন খারাপ করে না, তুই সুস্থ হয়ে উঠবি, আমি জানি। আমার জন্যই সব কষ্ট, আমি জানি। চল বাড়ি চল। না আমি যাব না, তুই যা। আমি যাব। অপু চল বলছি। না আমি যাব না, করে না। আমি যাব না, তুই যা না। চল চল বলছি, আয়। তুই ছাড়, আমি যাব না।
ছাড়, আমি যাবো না, আয়, ছাড়। কাকা বকবে। কাকা, হুম। আমি ফটিককে খুব মেরেছি। কে ফটিক? আমাদের স্কুলে পড়ে। কেন মারলি ওকে? ও আমার সাথে উল্টো পাল্টা কথা নিয়ে তর্ক করছিল। তোকে একটা গল্প বলি, শুনবি? হ্যাঁ। একটা জঙ্গলে একটা ঘোড়া আর একটা গাধা থাকতো। ফটিক গাধা? তুই চুপচাপ ঘুমো তো, খুব ফাজিল হয়েছিস। ঘুমো। অপু দুর্গার দায়িত্ব, ছেলে খেলা তো আর নয়। কোনো ভার নিয়ে কেউ এইভাবে আগে কোনোদিনও দেখিনি। এটাই আমার স্বভাব, বাজে ভালো জানি না। বাজে ভালো সব বোঝো তুমি? যা ঠিক মনে হয় সেটাই করি। তোমার দরকার একজন কড়া অভিভাবক, বুঝলে? কি আছে আমার? না চাল না চুলো। সেই তুমি আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবে? অপেক্ষাই তো দিন কাটছে। আমার যে শেষ ইচ্ছে ছিল, মানবে? মা যা চেয়েছিলেন তা শুনলে তুমি হয়তো... তোমার ইচ্ছে অনিচ্ছে তোমার, কিন্তু মায়ের ইচ্ছে ওনার সম্মান। এর উত্তর আমার কাছে নেই। পাশে থাকলে ভালো লাগে। পাশে থেকো কুসুম। আছি। সোনামুখী আম, সোনাডাঙ্গার মাঠ, বকুলতলা, গোসাই বাগান, চালতাতলা, নদীর ধার, নবাবগঞ্জ, লেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, ছেঁড়া মহাভারত আর দাসু রায়ের পাঁচালী, সন্তু, টুনু, নিপু, কিনু, পটল, নাদা, রানুদি, পটু দিদি, গোষ্ঠবিহার, চড়কের মেলা, চড়ুই ভাতি, হাতুর ডাইনি, কত দুপুর, কত বিকেল। গভীরে কোথাও হারিয়ে যাওয়া এক স্বপ্ন। অপু আশা নিয়ে বাঁচে, সেই স্বপ্নটা দেখে। সেই ছেলেবেলা, সেই সহজ পাঠ, সেই সোনাডাঙ্গার মাঠ। আহ 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 আহ। হ্যাঁ বল। শোন, অপুর অপারেশনের জন্য তোর কি টাকা রেডি? না, 1.5 লাখ টাকা মতো রেডি হয়েছে, বাকিটা লোন নিয়ে নেব। কার থেকে? আমার মেডিসিন ডিলারের থেকে।
দেবে মানে কথা হয়েছে? কথা তো হয়নি, বলবো। আমি ওনার খুব পুরনো কাস্টমার, আশা করি ফেরাবেন না। আর বাকিটা? কিছু জমি জায়গা আছে, ফুল চাষ হয় ওখানে। দেখি কি উপায় করতে পারি। শোন, অপুর হার্টের কন্ডিশন দেখে আর রিপোর্টস দেখে ডক্টর রয় কিন্তু বলে দিয়েছেন নভেম্বর বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যেই কিন্তু অপারেশনটা করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। আমি টাকা জোগাড় করে ফেলছি। হ্যাঁ, আর ডক্টর রয় বলছিলেন অপারেশন চার্জেস, ওটি চার্জেস, হসপিটাল চার্জেস আর মেডিসিন চার্জেস দিতেই হবে। তা তো ঠিকই। খুব ম্যানেজ করে নেপাল উনি একটা কনসেশন করে দিতে পারেন। হয়তো উনি ওনার অপারেশন ফিসটা নেবেন না। থ্যাংক ইউ রে। আমি কিভাবে ওনাকে আর আর তোকে কিভাবে থ্যাঙ্কস বলবো আমি জানি না। তুই তুই প্লিজ দেখ, এটা যদি হয় তাহলে সত্যি খুব উপকার হয়। তুই বাকি টাকা রেডি কর, আমি বাকি পেপার ওয়ার্কস রেডি করছি, ঠিক আছে? আর অপারেশন ডেটটা তাহলে নভেম্বর বা ডিসেম্বরেই লক করছি। হ্যাঁ, নিশ্চয়ই। যা যা, দূর, ধরতেই পারছে না। কিরে পাগলা, ধরলি? যা। যা। কিরে, কি ধরছিস? ইচ্ছেগুলো, স্বপ্নগুলো সব হাওয়াতে উঠছে। বুদ্ধু, ইচ্ছে ধরা যায় নাকি? যাই রে দিদি, মুঠিতে বন্দি করা যায়। ধ্যাৎ কথা। চল। কোথায় রে দিদি? পাল বাড়ি, ঠাকুর দেখতে। কি রে অপু, পড়াশোনা করছিস তো? হ্যাঁ। আর দুর্গা? হ্যাঁ গোপাল কাকা। পাগলাটা তো তোর ছায়া সঙ্গী। হ্যাঁ, পাগলা খুব ভালো। নিজের মন যা চাইবে সেইভাবেই বাঁচবি, ভাবনার কোনো বাধা নেই। আর ভাবনার উৎস হচ্ছে আলো। উৎস কি? এই রে, উৎস হলো হ্যাঁ, যেখান থেকে ভাবনার জন্ম হয়। পাল কাকা, আর কতদিন লাগবে? বুদ্ধু, দেখছিস না মাটি মাখানো হয়ে গেছে? এই আর হয়ে এসছে, এই এক মাটি হলো, এরপর দু মাটি, এরপর খড়ি মাটি, তারপর শুকিয়ে গেলেই রং, সাজসজ্জা, কারুকার্য। কাকা, আমি একটু হাত দিয়ে মাটি মাখাবো? মাখাবি? হ্যাঁ। তা বেশ, একটু নে, আয় আয়, এনে এনে এখান থেকে একটু নে, মাখা। হ্যাঁ, এটা নে। এবার আস্তে আস্তে হালকা করে এখানটা এইভাবে লাগা। হ্যাঁ, আস্তে আস্তে করে লাগা। কাকা, সিংহ হাসে, ওষুধ দাঁত মাঝে। তুইও যেমন, তোর প্রশ্নও তেমন। চুপ কর, অনেক মাটি মাখানো হয়েছে, বাড়ি চল, কাকা বকবে। আকাশের নিচে দাঁড়িয়ে ভাবতে থাক, প্রাণ খুলে হাসতে থাক। পরশু কিন্তু আসিস, আমার সঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? দুর্গা, তুইও আসিস? হ্যাঁ, আসবো। চলো পু। কুসুম, আছিস নাকি? হ্যাঁ বলো। এক কাপ চা নিয়ে আয় না মা। শোন রে, তুই বিলটা রেডি করে রাখিস, আর আমি ওই ওষুধগুলো অর্ডার দিয়ে দিচ্ছি, আর তোকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে যাস।
এখনো জেগেছে? ঘুমোসনি কেন? তোমার জন্য। তোমার আসতে এত দেরি? আরে আজকে অনেক কাজ ছিল রে, ওষুধের লিস্ট, হিসেব মেলানো। অপু কোথায়? ঘুমিয়ে পড়েছে। আজকেও না খেয়ে? না না, খেয়েছে। তুই খাসনি কেন? না, তুমি খাওনি তো। পাগলি কোথাকার। আয়। কাকা, ডাক্তার কি বললো? কবে অপারেশন হবে? হবে তো, এই পুজোর পর শীতে। আর কত টাকা লাগবে? টাকা যা লাগবে দেবে উপরওয়ালা। অপু খালি বলছে অপারেশন করবে না, অনেক টাকা লাগবে, অনেক খরচা। অপু বোকা, ও তো বলবি। আচ্ছা তুই এখন এসব কথা ছাড়, চল খেয়ে নি, অনেক রাত হয়েছে। কাকা, হ্যাঁ অপু ঠিক হয়ে যাবে তো? এটা আবার কিরকম প্রশ্ন? নিশ্চয়ই ঠিক হবে। হার্ট ঠিক হয়ে যাবে তো? ডাক্তার বলেছে অপু অপারেশন করলে একদম ঠিক হয়ে যাবে। অনেক টাকা লাগবে কাকা, আর আমাদের কাছে অত টাকা নেই। তুই এত চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু অত টাকা কোথা থেকে পাবে? চেষ্টা তো করছি রে, জানি আমাদের টাকার খুব প্রয়োজন, টাকা নাকি ভগবানের মতো, সব জানি, কিন্তু ভগবানের চেয়ে তো বড় না, বল? হ্যাঁ ঠিক। ভগবান চাইলে অপু অপু একদম ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না তো। আর হ্যাঁ, অপুকে চিন্তা করতে মানা করবি, বুঝলি? ঠিক আছে। দুর্গা, ও একদম ঠিক হয়ে যাবে, ওকে ঠিক হতেই হবে। ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে, দেখিস। হুম। কি রে তোরা এখানে? স্কুল ছুটি। স্কুল ছুটি বুঝলাম, কিন্তু এখানে মন মরা হয়ে চুপচাপ বসে আছিস। এই অপু, কি হয়েছে? টাকা লাগবে না কাকা, আমি ভালো আছি। এই ব্যাপার? রামধনুর এত রং থাকতে শেষমেশ কালো, হ্যাঁ? আমি কোনো রংধনু চাই না, আমি কোনো রং দেখতে চাই না। অপু, রং দেখা যায় না, সেটা অনুভূতিতে বুঝতে হয়। মানে? মানে কি করে বোঝাই? মানে মানে রং তো আমরা চোখে দেখতে পাই, কিন্তু সেটা আমরা মনের দৃষ্টি দিয়ে অনুভব করি, বুঝলি? ঠিক। তেমনই তোমার যখন শরীর খারাপ হয়েছে, একটা অপারেশন করতে হবে, আর মনে করে কিছু ওষুধ খেতে হবে, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। কাকা ঠিক বলেছে। অপারেশনে টাকা লাগবে, আর তোমার কাছে টাকা নেই। অপু, অপারেশনটা যদি না হয় তাহলে যতই চকচকে রং হোক না কেন, তুমি তো দেখতে পাবে না। আর তুই সুস্থ না হলে খেলতে পারবি না, জোনাকির সাথেও কথা বলতে পারবি না। একদম ঠিক। কাকা ঠিক বলেছে। চল।
রমেনদা, রমেনদা, আপনি যে টাকাটা দেবেন তার উপর সুদ দিতে রাজি আছি। সেটা বুঝলাম, কিন্তু দিবে কোথার থেকে? কেন? আমার তো মেডিকেল ডিলারশিপটা আছে। না, ভাবছিলাম দোকানটা বিচা কিনার কথা ভাবো। দোকানটা? না, ওষুধের দোকানটাই তো আমার একমাত্র রোজগারের জায়গা। জানি, দৌড়াম হলে একটা টোকেন দিতাম, বাকিটা সই সাবুদে। না রবেনদা, আমার পক্ষে দোকানটা বিক্রি করা সম্ভব হবে না। আমি তো বলছি, আপনি আপনি আমাকে টাকাটা দিন, আমি ইন্টারেস্ট দিতে রাজি আছি। টাকাটা আমার খুব প্রয়োজন। টাকা সবারই খুব প্রয়োজন, আমার বি প্রয়োজন আছে। আপনি তো এই কারবারই করেন, আপনার জন্য তো এইসব অসুবিধা হওয়ার কথা না। আর আমি তো আপনাকে বলছি আমি ইন্টারেস্ট দেব। আর না দিতে পারলে? একটু বিশ্বাস রাখুন রমেনদা, আমি দিয়ে দেব। বিশ্বাসই হয় না, ভেরি অ্যামাউন্ট মর্টগেজ রাখতে হবে। মানে? টোপনের ছেলের মতো কান্নাকাটি করো না, ওকে ওটা মানায়। তোমার মতো 35 বছরের দামরাকে মানায় না। দেখো বাপু, টাকা দিব, সুদ নিব, কোনো দরদ নাই। রাজি হলে কাগজপত্র নিয়ে চলে আসো। কি খুব চিন্তা হচ্ছে? টাকার জন্য আমি সব হিসেব বুঝে নিতে পারি। একটু দিন না রমেনদা, আমি আপনাকে ফেরত দিয়ে দেব। কুটো? 3 লাখ মতো। কাগজপত্র রেডি করো, দেখছি। কি কি হয়েছে? অপু, অপুর কি হয়েছে? এই রথের আর কতদিন আছে রে দিদি? তুই আমি মুরগি কিনে খাবো। কেমন আছিস রে দিদি? আমার সাথে কথা বলবি না? তোর জন্য মন কেমন করে রে। আমি সেরে উঠলে একদিন আমরা রেলগাড়ি দেখতে যাব। তুই যাবি তো দিদি? তোর জন্য মন কেমন করে রে। শরীরটা যে খারাপ হচ্ছে অপু বাবু। সেদিন আমাকে পাগলা বাড়ি টেনে নিয়ে গেল, গিয়ে দেখছি ও দুর্গা করলে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে নেপাল ওর হার্টের কন্ডিশনটা খুব ভালো না। আমি ভালো আছি।
না, তুমি ঠিক নেই অপু। আর তোমাকে এখন আমার সাথে এখানেই থাকতে হবে। তোমার চেক আপ হবে অপু। 2 দিন বাদে পুজো। পুজোটা যে এই 4 দেওয়ালের মধ্যেই কাটবে অপু বাবু। না, আমি বাড়ি যাব। অপু, তোমাকে যে এভাবে আমি ছাড়তে পারবো না। পুজোর পর সব চেক আপ করে তবেই আমি তোমায় ছাড়বো। না, আমি গায়ে যাব। অপু, কেন জেদ করছিস? অপু গায়ে যাবে, কিন্তু পুজোর পর। আর সব চেক আপ করে তারপরেই আমি তোমায় ছাড়বো। আর শীতে কিন্তু তোমায় আসতে হবে আবার অপারেশনটা করতে। অপারেশন আমি করব না, অনেক টাকা লাগে। কাকার কাছে এত টাকা নেই। তোকে কে ভাবতে বলেছে এসব? হ্যাঁ, তোকে কে ভাবতে বলেছে? একদম এসব নিয়ে চিন্তা করবি না। আমি আজ ভাত খাবো না, যাও। আর কখনো খাবো না। না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয় এবার। কবে যে তুই বড় হবি, কবে যে সংসারের কাজ করবি। অপু লেখাপড়া শিখবে, দুঃখার ভালো পাত্র জুটবে, দুবেলা দুমুঠো ভাত আর 2টো কাপড়, এতেই আমি খুশি। দোহাই ঠাকুর, অপু দুঃখার মঙ্গল করো। বাবা, কুটির মাঠ দেখবো, কুটির মাঠ দেখবো। কুটির মাঠ দেখবো, কুটির মাঠ দেখবো, হলো কুটির মাঠ দেখা? পাগল করে দেবে।
কাকা, দুর্গা সবাই আসবে তোমার সঙ্গে দেখা করতে। আশ্বিন মাস চলে গেল, মেঘেদের দলও চলে গেল, কেউ কথা রাখেনি। মেঘেদের কথা? মেঘেরা গল্প করে, মেঘেদের ভাষা আছে। তাই? কই, আমি তো জানি না। আমি জানি অপু এক রাখাল ছেলে। রমেনদা, 1 বা 50 মতো ম্যানেজ করে দাও। প্রিন্সিপালের অসুবিধা নাই, ইন্টারেস্টের অসুবিধা আছে। আগের বার তো আপনার অফিসে এসে সব কিছু দিয়ে গেছিলাম, প্রিন্সিপাল, ইন্টারেস্ট সব কিছু। তাহলে এবারে অসুবিধা কেন? সে তো ঘোর গেছিলাম বলে, লজ্জা শরম বাঁচাতে। আমি দিয়ে তো দিয়েছি। এবার হিসেবটাও বড়, আসল রেখে দাও, সুদ না পেলে কেলো হয়ে যাবে। আর আমি সব হিসেব একবার বুঝিনি। রমেনদা, আমি 10% ইন্টারেস্ট দিতে রাজি আছি, আমার টাকাটা খুব প্রয়োজন। না না, মর্গেজ ছাড়া তো কোথায় কোনো দম পাচ্ছি না। টাকার জন্য এতটা অবিশ্বাস করো না দাদা। টাকাই কথা বলে রে, এতই দরকার যখন কলকাতার আসুদের ডিলারের কাছে গিয়ে কথা বল। সমরদা? হ্যাঁ, তোর মালিক তো উনি, বিজনেস তো উনার সাথে করিস। এটা ঠিক বলেছ। তাও একবার সামনে সপ্তাহে আয়, ভাবনা চিন্তা করিয়ালি। একটু দেখো না দাদা। আয়, ভাবনা চিন্তা করি। আর জমি বাড়ি দলিল নিয়ে কি ভাবলি সেটাও জানাস। বাবাকে অনেক আগেই হারিয়েছিলাম, তারপর মা, দাদা, বৌদি সবাইকে এক অ্যাক্সিডেন্টে হারিয়েছিলাম। অ্যাক্সিডেন্টের পর অপু দুর্গার সমস্ত দায়িত্ব আমার উপর। তা তো ঠিকই। জানো কুসুম, আজও বাবা, মা, দাদা, বৌদি সবার সাথে দেখা হয়, কথা হয়। সত্তাটা এখনো অবশিষ্ট যে। ঠিক। কুসুম, অপুর অপারেশনটা হয়ে যাক, তারপর আমাদের বিয়েটা নিয়ে ভাববো। আগে অপুর অপারেশনটা হোক, ও সুস্থ হোক, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। জানো কুসুম, তোমার মধ্যে আমি সেই বিশ্বাসটা খুঁজে পাই। কিসের বিশ্বাস? এই যে আমাকে একটু জানা, একটু বোঝা, আমাকে একটু বিশ্বাস করা। তাছাড়া আর উপায় আছে কি? এত ভাবিনি। আমিও না। চলো। আমি কাকে কি জবাব দেব? অপুর স্বপ্ন, দুর্গার আশা, কুসুম, রেশমি, শঙ্কর, সবার ভাবনা। অপারেশনের টাকা চাই, কার থেকে চাইব? কেই বা দেবে? কার কাছে যাব? অপুকে জিততেই হবে। অপরাজিত অপু।
অপুর মুখে হাসিটা দেখতে চাই আমি। ছোট ছোট খুশিগুলো মানুষের জীবনে এইভাবেই ছোট ছোট করে আসে না? হ্যাঁ, আর এই ছোট ছোট খুশিগুলোকে ধরে রাখতে হয়। আশা করি আমার অপুর জীবনেও যাতে এইভাবেই খুশি আসে। অপুর অপারেশনের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। তুমি জীবনটাকে আবার নতুন ভাবে দেখতে পাবে। কি ভাবছো? আরে কি ভাবছো? অপুর কথাই ভাবছি। হ্যাঁ, মানে কত টাকা লাগবে? বলছি কত টাকা জোগাড় হয়েছে আর কত টাকা লাগবে? আমার কাছে ওই 1.5 লাখ মতো জমেছে, আর শঙ্কর 50,000 মতো দেবে বলেছে। আমার কাছে 50,000 টাকা মতো আছে, ওটা তুমি নিয়ে নিও। তাহলে 2.5 লাখ মতো বাঁচছে। আমি আমার মালিক মানে সমরদার থেকে লোন নেব ভেবেছি, আর বাকিটা ধার নিতে হবে সুদে। বেশ কঠিন হবে, মুশকিল আছে। জমি আছে, কিন্তু জমিটা এই মুহূর্তে বিক্রি করতে চাইছি না। হাল ছেড়ো না, আমি তোমার পাশেই আছি, সাথে আছি। বয়স পেরিয়ে মেঘে মেঘে তো আর কম বেলা হলো না। কেন রে শঙ্কর? একা একা আর কতদিন? এই তো নুন পান্তা খেয়ে আর পুরনো জামা কাপড় পরে কেটে যাচ্ছে দিনগুলো। আর কুসুম? তুই তো জানিস শঙ্কর, অপু দুর্গার সমস্ত দায়িত্ব আমার ওপর। ঠিক, কিন্তু আমি কুসুমকে বলেছি যে অপুর অপারেশনটা হয়ে যাক, আমি আমাদের বিয়েটা নিয়ে চিন্তা ভাবনা করব। ভাবনাটা যেন রূপ পায়। অনেক টাকা লাগবে রে, অপুর অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তুই যা পারছিস কর, আর আমার কাছে 1,050 টাকা জমানো রয়েছে। তাও কম পড়বে রে, দেখি কি করা যায়। কি দেখছিস অপু? ভাবছি কি? মাছেরা আলো দেখতে পায়। আলোটাই তো সত্যি, অন্ধকারটা মিথ্যে। মাছেরা আমাদের কথা শুনতে পায়। আমার কথা তো শুনতে পারে, তোর কথা জানি না। আমার কথাও নিশ্চয়ই শুনতে পায়। জলের গভীরে গিয়ে দেখতে হবে। গভীরে ডুবে গেলে? গভীরটা আরো কঠিন। যাই না, চল, কাজ আছে। শঙ্কর, ভাবছি অপুর অপারেশনের আগে ওর নামে একটা পুজো দিয়ে আসবো। ভালো তো, যা। হ্যাঁ, কিন্তু একদমই সময় হয়ে উঠছে না রে। ও
তা আমি যাই? অনেকদিন যাওয়া হয়নি। তাছাড়াও মনটাও কেমন করছে, হয়তো মা আমায় ডাকছে। তাহলে তো খুব ভালো হয় রে। তুই যদি অপুর নামে ওই দক্ষিণেশ্বর বা কালীঘাট বা তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসিস, সত্যিই খুব ভালো হয়। এটুকু তো আমি করতেই পারি। আর তাছাড়া আমাকে পর ভাবিস না। অপু, দুর্গা, এদেরকে আমিও তো ভালোবাসি। জানি রে। আচ্ছা তুই কিন্তু দেরি করিস না, মানে পুজোটা কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। বুঝতেই তো পারছিস খুব চিন্তায় আছি রে, টাকারও প্রয়োজন। তুই তো জানিস শঙ্কর, সবাইকে বলেছি, দেখা যাক কি হয়। শহুরে জীবনে এখন দম আটকে উপর। গ্রামের ছেলে তো, শহর সম্বন্ধে কোনো ধারণাই নেই। শহরের লোকের আর গ্রাম সম্বন্ধে কি ধারণা? ওদের কাছে সবকিছু সুন্দর আর সুন্দর, যেন আর্টিস্টের ক্যানভাসে আঁকা। তা যা বলো বাবু, হাসুলি বাঁকের রূপকথাই হোক আর আমাদের নকশি কাঁথা, আমি কিন্তু গ্রাম ছেড়ে যাচ্ছি না। বাবা, সব গ্রামে কি সুন্দর? তা তোমার শহরের লোকদের একবার গ্রামে ঘুরে যেতে বলো। আমার বন্ধু কিন্তু আশা প্রকাশ করেছে। তাই? হ্যাঁ, মানে অপুর ডাক্তার রেশমি মুখার্জি। বাহ 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 বাহ। ও বলেছে যদি চিকিৎসার ফাঁকে সময় পায় তাহলে আমাদের গ্রামটা ঘুরে দেখবে। বাহ, দারুণ ব্যাপার তো। তা আমাদের এই ধ্যারে গোবিন্দ, আমাদের গ্রাম ধ্যারে হতে পারে, ম্যাপেও না থাকতে পারে, কিন্তু কিন্তু কি? সকাল সকাল গ্রাম শহরে তক্ক ছেড়ে একটু কাজে মন দাও। বাবা তুমি না। তা নেপাল, অপু কেমন আছে এখন? ওই আছে একরকম। পরের মাসে ওর অপারেশনটা করাচ্ছে। বাহ বাহ। হ্যাঁ, এই দেখো কথা বলতে বলতে দেরি হয়ে গেল, আমার যাওয়া উচিত, দোকানটাও তো খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ঠিকই। আরেকদিন বসে ভালো। হ্যাঁ নিশ্চয়ই, চা মুড়িতে জমিয়ে আড্ডা হবে। একদম নিশ্চয়ই। কোথাও পুরাতন শিবালয়, তীরে সারি সারি জেগে রয়, সেথায় দুবেলা সকাল সাঁঝে পুজোর কাঁসর ঘণ্টা বাজে। কত জটাধারী ছাই মাখা ঘাটে বসে আছে যেন আঁকা, তীরে কোথাও বসেছে হাট, নৌকা ভরিয়া রয়েছে ঘাট। মাঠে কলাই সরিষা ধান, তাহার কে করিবে পরিমাণ? কোথাও নিবিড় আখের বনে শালিক চরিছে আপন মনে। দিদি, এ দিদি, শুনতে পাচ্ছিস? শঙ্খ, ঢাক, উলুধ্বনি, ঘন্টার শব্দ। কই? বোকা, কানটা ভালো করে পাত, শুনতে পাবি। ঢাক বাজছে। হ্যাঁ রে, কাসরও বাজছে। শঙ্খ আর ঢাক গল্প করছে। কি বলছে রে? অপু যেন সুস্থ হয়ে যায়। ধুর, তুই আমাকে বোকা বানাচ্ছিস। না রে, সত্যি, এটা এই গ্রামের সব মানুষ চায়। কিন্তু টাকা কোথায় পাবি? অপুর অপারেশনের টাকা চাই, অপু দুর্গার পড়াশুনো, কুসুমের দায়িত্ব। জানি টাকার অনেক প্রয়োজন, ঠিক জোগাড় হয়ে যাবে। সত্যি টাকার অনেক প্রয়োজন। আর কাছে চাইবো, কে দেবে? কাকা এত টাকা কোথায় পাবে? তুই এত ভাবিস না, এই মন্দিরে চাইলেই পাওয়া যাবে। এই মন্দিরে আর পুজোও হয় না, শঙ্খও বাজে না। তুই সব জানিস না, তুই কিচ্ছু জানিস না। দিদি দাঁড়া, দিদি, দিদি দাঁড়া। বলবি কিছু? কখন করলি তুই এসব?
এত টাকা তুই কোথায় পেলি? ফুলের মালা বিক্রি করে। ফুলের মালা বিক্রি করে? আমায় তো কিছু বলিসনি। তুমি বকবে। হাতটা দে। এটা তুই নিজের কাছে রাখ, আমার যদি দরকার পড়ে আমি ঠিক নিয়ে নেব, বুঝলি? আয়। যা ঘুমিয়ে পড়। হ্যাঁ, যা যা। কেউ কোনো চেষ্টার ত্রুটি রাখিনি। বাকিটা তোমাদের আশীর্বাদ। আসবো স্যার? আসুন। তো কি ভেবে আসা? না ফোন না কন্ট্যাক্ট, একেবারে ডাইরেক্ট? বিজনেস তো সব ঠিকই চলছে সমরদা। সাপ্লাই প্রয়োজন হলে আমি গৌরদাকে ফোন করে নিই। ও আচ্ছা, গৌরদাই সাপ্লাই দিয়ে দেয়। গুড, ভালো তো। বসুন। হ্যাঁ, আর আমি মাসে একবার এসে পেমেন্টটা ক্লিয়ার করে দিয়ে যাই। তার মানে গৌরদাই সব ডিলিংস ওখানেই শেষ, আমার আর প্রয়োজন নেই? না সমরদা, কি বলছেন? আপনাকে ছাড়া তো এই বিজনেসটাই আমি চালু করতে পারতাম না। যার যার ডেস্টিনি সবই প্রিডেস্টিন্ড। মানি স্যার। তো হঠাৎ আমায় মনে পড়ার কারণ?
মানে একটা ফোন নেই, একটা হোয়াটসঅ্যাপ নেই, একটা হোয়াটসঅ্যাপে হাই নেই, তো হোয়াটসঅ্যাপটা কি শুধুই গার্লফ্রেন্ডদের জন্য? এ কি বলছেন স্যার? আসলে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি বলো? আমার দাদার ছেলে অপু। হ্যাঁ জানি তো, অপু, অপু দুর্গা, মানে তুমি ওদের বড় করছো। অপুর শরীরটা ভালো না, ওর হার্টে একটা ডিফেক্ট ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আচ্ছা, তো কবে থেকে ডিটেক্টেড? এই 3 ইয়ার্স হবে, কিন্তু এখন কন্ডিশনটা আরো খারাপ হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ফেলে রেখেছো কেন? ডক্টর দেখাও, ট্রিটমেন্ট করাও, অপারেশনটা করাও। হ্যাঁ, আমার বন্ধু রেশমি, ও ডাক্তার, আর ওর সিনিয়র ডক্টর, উনি একজন হার্ট স্পেশালিস্ট, ডক্টর রুদ্র রায়। উনি বললেন যে পরের মাসে অপারেশনটা করবেন। দেন ডু ইট ফাস্ট। সেই ফাস্টেই তো করতে পারছি না সমর্থা, অনেক টাকার প্রয়োজন। কত টাকা লাগবে? প্রায় 5 লাখ টাকা মতো। আমি জোগাড় করেছি কিছুটা, আর বাকিটা লোন নেব। আপনি যদি সাহায্য করেন তাহলে খুব খুব ভালো হয়। অ্যামাউন্টটা কত? ওই 2 লাখ মতো। সেটা লাস্ট মোমেন্টে বলছো? কি বলবো সমরদা, বুঝতেই তো পারছেন, আমি একা হাতেই সবকিছু করছি। সে তো বুঝলাম, কিন্তু লোনটা শোধ করবে কি করে? আমি বিজনেস পেমেন্টের সাথে মাসে মাসে দিয়ে দেব। এটা ঠিক সলিউশন না, বুঝলে সমরদা। আমি আপনার সাথে 4 বছর ধরে বিজনেস করছি, এরকম কখনো হয়নি যে পেমেন্ট ফেল করেছি বা পেমেন্ট ডিলে হয়েছে। আর কোনো ধার নিলে আমি সেটাও শোধ করে দিয়েছি। আপনি চাইলেই তো সবকিছু হবে সমরদা। কি গ্যারেন্টি আছে? কি গ্যারেন্টি আছে তুমি আমার লোনের টাকাটা মিটিয়ে দেবে? আমি দিয়ে দেবো সমরদা। আর কাল যদি তোমার সাথে আমি বিজনেস ডিলটা না করি, তাহলে তুমি কি করে লোনের টাকাটা মেটাবে? দেখো নেপাল, পুজোর পর বিজনেসটা একটু ডাউন থাকে। সমরদা, ওষুধের ডিমান্ড তো কখনো কম হয় না। দেখো শুধু ওষুধ দিয়ে তো আর হয় না, বাকি বিজনেসও তো আছে। মানে শেয়ার মার্কেটটা ডাউন যাচ্ছে, বুঝতেই পারছো, কোম্পানি লসে চলছে। বুঝতে পারছি। ইয়ার এন্ডিং আসছে, আমি এই রিস্কটা এখন ঠিক দিতে পারছি না। একটু দেখুন না সমরদা। দেখো ম্যাক্সিমাম আমার থেকে একটা 50,000 দিতে পারি। এতদিনের রিলেশন তোমার সাথে, তাই আর এর বেশি কিছু করতে পারছি না। আপনি যা ঠিক মনে করেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি অ্যাকাউন্টসে কুনালকে বলে দেবো, তোমার যখন লাগে টাকাটা ওর থেকে নিয়ে নিও। অসংখ্য ধন্যবাদ সমরদা। তা কি আপডেট হয় জানিও। নিশ্চয়, আমি আসছি। আসো। টাকা চাই, কোথা থেকে আনবো? 2 লাখ টাকা কে দেবে? কিভাবে আনবো? কিচ্ছু বুঝে উঠতে পারছি না। রমেনদার থেকে সুদে টাকা নেব, নাকি জমি বন্ধক রাখবো? অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। $5 লাখ টাকা? নেপাল বাবু, আপনি টাকাটা অ্যারেঞ্জ করুন। অনেক টাকার অঙ্ক কুসুম, অনেক বড় অঙ্ক। টাকা লাগবে না কাকা, আমি ভালো আছি। আর কত টাকা লাগবে? টাকা যা
রাখবে, দেবে উপরওয়ালা। কিন্তু লোনটা শোধ করবে কি করে? দিয়ে দেবো সমর্থন। ডাক্তার বলছে যে ওপেন হার্ট সার্জারি করতেই হবে। ট্রাঙ্কাস আর্টেরিওসিস, কমপ্লেক্স হার্ট ডিফেক্ট। বেশ কঠিন ব্যাপার। অপু খালি বলছে অপারেশন করবেন, অনেক টাকা লাগবে, অনেক খরচা। দেখো বাবু, টাকা দিব, সুদ দিব, কোনো দরদ নাই। রমেনদা, আমি 10% ইন্টারেস্ট দিতে রাজি আছি। আমার টাকাটা খুব প্রয়োজন। নেপাল কাকা, নেপাল কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে। নেপাল কাকা নেই, নেপাল নেই।
ম্যাডাম। ওয়ান নেই ম্যাডাম। অপু, এই অপু, অপু, তুই এখানে বসে? আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। অপু, এই অপু, কি রে চুপ করে আছিস কেন? ঘরে চল, এভাবে একা একা আসবি না, আমার চিন্তা হয়। আয় ঘরে চল, মন খারাপ করিস না, আমি আছি তো। আয় উঠে আয়। পুরনো রেডিওটা বুঝলি, না চালিয়ে চালিয়ে একদম খারাপ হয়ে গেল রে। কাকা, হ্যাঁ রেডিওটার বয়স হয়েছে। কাকা, ফটিকদের বাড়িতে বেশ ভালো গান বাজে। খালি তোর ফটিকের বাড়ি জানি, এটা বাজে না সেটাও জানি। ওটাকে এবার বিদায় করো। এটা যখন গান বাজবে না সারা গায়ের লোক শুনবে। দাঁড়া চেষ্টা করি। এই দেখ, এই দেখ, যা, এই দেখ, এই তো বেজে উঠেছে, ধরে থাকো। হ্যাঁ ওটাই বাকি আছে।
অপারেশন আর হবে না দিদি, টাকা নেই। তুই চুপ কর। রেশমি দিদি বলেছে হবে, আমাকে ফোন করেছিল। কিন্তু টাকা কোথায় পাবি? আমি শঙ্কর কাকার সাথে কথা বলবো। কিরে, তোরা এখানে কি করছিস? গল্প করছি। বাহ, ভালো। কাকা, রেশমি দিদি ডাক্তার কলকাতা থেকে ফোন করেছিল। আচ্ছা, তাই নাকি? অপুকে নিয়ে যেতে বলেছে অপারেশন করতে। যেতে যখন বলেছে যেতে তো হবেই। কিন্তু টাকা? টাকা? নেপালের তো এই একটাই স্বপ্ন ছিল রে, অপুর অপারেশন হবে, অপু সুস্থ হবে। আমি অপারেশন করতে চাই না, অনেক টাকা লাগবে। চুপ কর তুই। নেপাল যে টাকা জমিয়েছিল তাতে হয়তো কিছু ধার করতে হবে। কাকা, ক্ষেতের জমিটা বিক্রি করে দিলে হয় না? না, কিচ্ছু বিক্রি করতে হবে না। কাকার স্বপ্নটা এইভাবে ভেঙে দিস না। ঠিকই তো, ওই জমি বিক্রির টাকাটা দিয়েই অপারেশনটা করে ফেললেই হয়। আর উপায় নেই কাকা, তুমি জমি বিক্রির ব্যবস্থা করো। খুব বুড়া খাবার শুনলাম। হ্যাঁ, আপু দুর্গার জন্যে খুব বুড়া লাগছে, কিন্তু কি আর করা যাবে। সবই তো বুঝছেন, যদি কিছু টাকা ধার দেন অপুর অপারেশনটা হয়ে যায়। আমি তো নেপালকে বলিয়াছিলাম জমির কাগজ দলিল নিয়ে আসো, জমা রাখো, নাই বিক্রি করো, টাকা নিয়ে যাও। দাদা, ধার বা সুদেই কিছু টাকা দিন না, ছেলেটার অপারেশনটা যে করাতেই হবে। এইভাবে কি হয়? টাকা বলে কথা, সুদ লিখা পড়িতে হয়। অপারেশনটা হয়ে যাক, ওই জমি আমি আপনার নামে লিখে দেব, আমি কথা দিচ্ছি। আসুন, দেখছি, একটু ভাবনা চিন্তা করিয়া লি। দাদা, আমি দুদিনের মধ্যেই আসব, একটু দেখবেন দাদা। আসুন, লক্ষ্মী আসবে, নুকসান কি আছে? একটু দেখবেন দাদা। হ্যাঁ ম্যাডাম,
সোমেনদা, সমরদা, আপনারা না এগিয়ে আসলে এই অপারেশনটাই হতো না। না না, ধন্যবাদের কিছু নাই। আপুর পাশে দাঁড়াবার মৌকা পেলাম। কোথাও নেপালের ইচ্ছে আর আমাদের মনুষ্যত্ব কাজ করলো। আজ নেপাল খুব খুশি হবে। হোপফুলি সাকসেসফুল। সব ঠিকঠাক হয়েছে। অপু স্টেবল। থ্যাংক ইউ অল। আমি আসি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। কাকা, এই হাসি আর চোখের জলটা তোমার জন্য। ভালো থেকো, কোনোদিন দেখা হবে। আমার আর রাখাল সাজা হলো না। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।